আমার হাতে যে পেপারটা দেখতেছেন এটা মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার বিমান টিকিট। আজকে রাত আজকে রাত 12টা 30 মিনিটে আমার ফ্লাইট ছিল গতকালকে কুরবানির ঈদ। তো আগে এই টিকিটটা ছিঁড়ে নিই, তারপরে আমি আপনাদেরকে খুলে বলতেছি। এই যে টিকিট ছিঁড়ে বললাম। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমি অনেক যত্ন করে রেখে দিছি। এই যে মুড়ায়ে আমি যত্ন করে রেখে দিছি। এটা কি চিনেন? এটা এই যে দেখেন অবস্থা, আমার চেহারা দেখা যাচ্ছে ভিতর দিয়ে। এটা আমার জুতা। আমি বিস্তারিত সবকিছু বলতেছি। আজকের এই ভিডিওটা অনেক কষ্টে করতেছি, আমি কোনো ভাইরাল হওয়ার জন্য না, বাস্তব আমি অনেক কষ্ট নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আরও কিছু আমি জিনিস দেখাই আপনাদের আগে, তারপরে আমি খুলে বলতেছি। এই যে আমার হাতে দেখতেছেন, এটা এন্ডোস্কোপি বলে। এটার ভিতরে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, এটার ভিতরে নেই। এই যে এইগুলা প্রত্যেকটা মালয়েশিয়া হসপিটাল থেকে আনা রিপোর্ট, আমার রিপোর্ট। এইগুলো আমার রিপোর্ট। এই যে রক্ত পরীক্ষা করছে সেটার রিপোর্ট। এরপরে আরো আছে, এটা ডক্টরের প্রেসক্রিপশন আর কি, ওষুধের। আরো আছে, আমি দেখাচ্ছি। আমার এটা বুক এক্সরে, এটা আলতা করছিল আর কি বুকের মধ্যে। এই যে দেখেন সবগুলা রিপোর্ট আছে আমার এখানে। আজকের ভিডিওটা অনেক কষ্ট নিয়ে করতেছি, আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতেছি না। এই প্রত্যেকটা ডক্টরের রিপোর্ট। আর একটা আছে, আমি দেখাই আপনাদের। এই যে এটা আমার বুক এক্সরে, তার রিপোর্ট আছে এখানে। এই যে এগুলো রিপোর্ট, এটা হচ্ছে আমার এক্সরে রিপোর্ট। তো সবগুলো দেখানো শেষ, আমি এবার বিস্তারিত আপনাদেরকে বলতেছি। এখন কথা হইলো, আজকে রাত 12টা 30 মিনিটে আমার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে, কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বাংলাদেশে রওনা হওয়ার টিকিট ছিল। তো যে কিছুক্ষণ আগে যে টিকিটটা ছিঁড়ে ফেললাম, আজকে রাত 12:30টায় যাওয়ার কথা ছিল। তো আমি গত 2 মাস ধরে অনেক অসুস্থ। আমার চোখ মুখের অবস্থা দেখছেন। অসুস্থটা হচ্ছে আমার বুকের মধ্যে প্রচুর ব্যথা করে। আমি যখন কাজ করি, যখন একটু প্রেশার পড়ে যায়, তখন আমি নিঃশ্বাস নিতে পারি না, এত পরিমাণে ব্যথা হয়। তো মালয়েশিয়াতে আসছি 2023 সালে, কলিংয়ে আসছিলাম। আসার পরে আমি 23-এর পুরোটাই বসা, কাজ পাই নাই। এই কাজ না পাওয়ার মধ্যেই আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়। তো ওইখানে একটা যে ব্যথা পাইছি আমি, যে আমার কাজ না থাকা অবস্থায় আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই যে একটা কষ্ট। তারপরে আমি নিজেও সুস্থ না, আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করতে পারি, কিছুদিন পারি না, এরকম। আজকে কাজ করতেছি, ব্যথা উঠলে আমি আর কাজ করতে পারি না, সোজা দাঁড়াইতেও পারি না। এই যে এখন কথা বলতেছি, আমার বুকের ভিতরে চাপ দিয়ে ধরে রাখছে, আমি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, প্রেশার লাগতেছে বুকের ভিতরে। তো অনেক কষ্টে একটা কাজ পাইছি। একটা কাজ পাওয়ার পরে যে কিস্তিগুলো ছিল বাড়িতে, সেই কিস্তিগুলো আমি পরিশোধ করছি। করার পরে ভাবলাম কি, যে এরকম আমি অসুস্থ, আর আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তার কবরের মাটি পর্যন্ত দিতে পারি নাই। তো বাড়িতে জানি যে আমার বাড়ি যাওয়ার কথা শুনলে হয়তোবা তারা খুশি হবে, এই কারণে তাদেরকে না জানিয়ে বিমান টিকিট কাটে ফেলি। বিমানের টিকিট কাটার পরে আজকে আমার ফ্লাইট, কালকে কুরবানির ঈদ। তো ভাবলাম যে ঈদের দিন সকালে
আমার বাড়িতে গিয়ে তাদেরকে সারপ্রাইজ দিব। তো বিষয়টা আবার মনে করেন যে অনেক চিন্তা ভাবনা করার পরেও আবার আরেকটু ভাবলাম যে এটা করলে আবার কি হয় না হয়। তো যাওয়ার আগে আমি বাড়িতে ফোন দিলাম। বাড়িতে ফোন দেওয়ার পরে আমার আব্বার সাথে কথা হয় আমার। আমি তখন বললাম যে এরকম আমার শরীরটা অসুস্থ, আমি বাড়িতে আসতে চাই, আমি সুস্থ হইলে আবার 1-2 মাসের মধ্যে আবার চলে আসব, আমি সুস্থ হইতে চাই, আমি কাজ করতে পারি না, আমার বুকের ভিতরে অনেক সমস্যা, আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা পয়সাও খরচ করছি, কিন্তু আমি ঠিক হইতে পারতেছি না। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়ার চিকিৎসা সম্বন্ধে অবশ্যই আপনাদের ধারণা আছে। তো ঠিক রোগের যদি ওষুধ না পড়ে তাহলে ওই রোগ তো ঠিক হবে না। আমি ডাক্তারের কাছে গেলেই ব্যথা যখন ওঠে তখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়ায় থই, কিন্তু আমার ওই ব্যথাটা ওইভাবেই চাপা হয়ে থাকে। এরকম করতে করতে আমার কাছে মনে হচ্ছে যে দিন যাচ্ছে আর ব্যথাটা অনেক মানে বেশি হচ্ছে। তো এইগুলো যখন ভাঙ্গে চুরে সব কিছু আমার আব্বারে বললাম, আমি সব কিছু বলার পরে সে আমাকে বলল যে আমি নাকি নাটক করে, আমি অভিনয় করে দেশে যাওয়ার পরিকল্পনা করতেছি। আমি দেশে যাওয়ার জন্য এইগুলা করতেছি, মানে তার কাছে যে আমি অসুস্থতার কথা বললাম সে বিশ্বাস করলো না। সে মনে করছে যে আমি বাংলাদেশে চলে যাওয়ার জন্যে আর এই মালয়েশিয়াতে আসবো না, সেই বাহানা করে আমি বাড়িতে যাইতে চাচ্ছি। তো এইগুলো বলতে বলতে এক সময় আমার আব্বা আমারে বলল যে কিস্তি শোধ হয়েছে, আর আমার আব্বার কাছ থেকে যে 3 লক্ষ টাকা আমার আব্বা আমার বিদেশ আসার সময় দিছিল, সেই টাকা দিয়ে তারপরে যেন বাড়ি যাই। এই কথা শোনার পরে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে ভাই। আজকে যে ভিডিওটা করতেছি জানি না আমার আব্বার কাছে পৌঁছাবে কিনা, দয়া করে শেয়ার করে দিবেন। আমি যে রিপোর্টগুলো দেখালাম, আপনাদের একটা জুতা দেখাইছি যে ছিদ্র হয়ে গেছে ভাই। আমি এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করছি, আমি ঋণগুলা দিচ্ছি, আমি যে ছিঁড়া জুতাগুলো পরে আমি কাজ করি, আমার এই ব্যথা, আমি রাস্তা দিয়ে ওই জুতা পরে হাঁটতে গেলে আমার পায়ে ইটের খোয়াগুলো গিয়ে অনেক ব্যথা লাগে, কিন্তু আমি ওই ব্যথাটা কোনো সময় আমি মনে করি না যে আমি আজকে একটা নতুন জুতা কিনবো। এই জুতা কেনার টাকাটা যদি আমি বাড়িতে দিই, হয়তোবা তারা একবেলা খাবার ভালোভাবে খাইতে পারবে, এই চিন্তা করে ভাই ওই জুতা পরেই ডিউটি করি, ওই জুতা পরেই কাজে যাই। তো এই কথা আমার আব্বা যখন আমারে বলল, আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। আমার মনে হয় যে আমি আর দুনিয়াতে নাই। তো তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, পারলাম না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাবা হয়ে এই কথা কি বলতে পারে। আপনাদের আরেকটা কথা বলি, আমি আমার পরিবারের একমাত্র ছেলে, আমার কোনো ভাই নাই। মালয়েশিয়া আসার পরে কাজ পাই নাই, 23-এ আসার পরে কাজ পাই নাই। আর এই কাজ না পাওয়ার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে ভাই, আমার অভিজ্ঞতার দিক দিয়ে আমি যদি বলি যে অভাব, যখন আপনি অভাবে পড়বেন তখন আপনি একটা জিনিস ফলো করবেন যে এই অভাব আপনারে যে শিক্ষাটা দিবে, যে পরিস্থিতির সম্মুখীন হওয়া হবে, পৃথিবীর কোনো বই, কোনো বিদ্যালয়, কোনো কলেজ আজ পর্যন্ত তৈরি হয় নাই যে শিক্ষাটা আপনি অভাবের ভিতরে এই অভাবের থেকে শিখতে পারবেন। তবে আপনার চিন্তা ভাবনা পজিটিভ থাকতে হবে। আমার পজিটিভ আছে, ইনশাল্লাহ থাকবে। আজকে যে বাপ আমার অসুস্থতার কথা চিন্তা করলো না, যে আমার ছেলে প্রবাসের মাটিতে অসুস্থ হয়ে আছে আমার কাছে বলতেছে, সে এটা যেহেতু মানলো না, সেই ক্ষেত্রে আমার আর তার কাছে আমি রিকোয়েস্টও করি নাই, আর ফোনটা কাইটা দিছি ভাই। অনেক কষ্ট লাগছে কথাটা যখন বলল যে আমি কিস্তিগুলা শোধ করছি, আমার বাপ আমারে বিদেশ আসার সময় যে টাকা পয়সা দিছিল ওই টাকা তার দেওয়ার পরে আমারে দেশে যাইতে হবে, তার আগে গেলে সে মাইনে নিবে না। তো বিষয়টা
আমার বাস্তবে কথাগুলো বলতেছি, আমার বুকের ভিতরে খুব কষ্ট লাগতেছে। আমি কাঁদতে পারি না ভাই, আমি কাঁদতে পারি না। আমার বুকের ভিতরটা ছিদ্র হয়ে যাচ্ছে। আমি যে কথাগুলো বলতেছি আমার অনেক কষ্ট লাগতেছে ভাই। তো একটা প্রবাসী কখনো মনে করেন যে কারোর প্রিয়জন হইতে পারে না। যতক্ষণ আপনি প্রয়োজন মিটাইতে পারবেন ততক্ষণ তাদের কাছে ভালো থাকবেন, আর যখন আপনি তাদের প্রয়োজনটা মিটাইতে পারবেন না তখন দেখবেন যে আপনার পরিস্থিতিটা কোথায় নিয়ে দাঁড়ায়। আমি এই বিদেশে আসার পরে কারোর মন রক্ষা করতে পারি নাই ভাই। এই যে জুতাটা দেখালাম, এই জুতা কিন্তু আমি ছিদ্র করি নাই, ছিঁড়ে গেছে। মানে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে জুতা ক্ষয় হয়ে ফুটা হয়ে গেছে। অনেকে আমাকে, আমার পাশে যারা থাকে তারা বলে যে একটা জুতা কয় টাকা, একটা জুতা কিনতে পারস না। আমি বলি ভাই, আমার এইখানে বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। আমি কি পড়তেছি, কি খাচ্ছি না খাচ্ছি তারা কিন্তু দেখতেছে না। কিন্তু আমার এই জুতার টাকাটা যদি আমি দেশে পাঠাইতে পারি, একবেলা তারা বাজার ভালোভাবে খাইতে পারবে। এই চিন্তা করে ভাই কিনি না। তো বেশি কথা বলবো না ভাই, মনের থেকে অনেক মানুষ উঠে গেল আজকে। মনের যে জায়গাটাই আমার আপন মানুষগুলোকে রাখছিলাম তারা আজকে আমার মন থেকে উঠে গেছে। আমি যদি এই প্রবাসের মাটিতে মারাও যাই, তারপরেও আমি সফলতা যদি না পাই, আমি দেশে যাব না। যদি আমার মৃত্যু হয় এই প্রবাসের মাটিতে, আমি এখানে মরে যাব। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যদি আমার সফলতা আনার আগে যদি আমার মৃত্যু দাও, তাহলে আমার মৃত্যু এমনভাবে দিও যেন আমার লাশটা আমার দেশে না যায়। আজকে এত বড় একটা কষ্ট পাইছি, এত বড় একটা আঘাত পাইছি। আমার মায়ের আমি কবরে মাটি দিতে পারি নাই। আমি চাইছিলাম যে কালকে ঈদের দিন আমি দেশে গিয়ে আমার মায়ের কবরটা জিয়ারত করব। আমি ভালোভাবে ডাক্তার দেখায় চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আবার এই প্রবাসের মাটিতে ফিরে আসব। কিন্তু আমি কি বলবো ভাই, এমন কপাল পুরা, আমি আমার নিজের বাবারই বুঝাইতে পারলাম না, আমার কষ্টটা বুঝলো না। অনেক কষ্ট পাইছি ভাই। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি পারেন, কারণ এই প্রবাসের মাটিতে আমার মতো হাজার হাজার প্রবাসী আছে, তাদের পরিবার তাদেরকে বুঝতে চায় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি ভাই, কোনো প্রবাসী নিজে ভালো থাকার জন্য এই প্রবাসের মাটিতে আসে না, তার পরিবারের মানুষদেরকে ভালো রাখবে দেখে এই প্রবাসের মাটিতে আসে। কিন্তু কয়জন সেই প্রবাসী মানুষটাকে সম্মান করে, কয়জন সেই প্রবাসের মানুষটাকে বিশ্বাস করে? কেউ করে না ভাই। সবাই টাকা চিনে। টাকা কিরে ভাই, আজকে যদি আমি মারা যাই, কালকে 2 দিন, শুধু টাকাই সব? টাকার দরকার আছে আমিও জানি, কিন্তু এই টাকার সাথে সাথে একটু আদর যত্ন ভালোবাসারও তো দরকার আছে রে ভাই। আমি তো আমার পরিবারের থেকে এটা কখনোই আশা করি নাই। সবাইকে ভালো রাখার জন্য নিজের স্বপ্নগুলোকে মাটি দিয়ে এই প্রবাসের মাটিতে চলে আসছি। মায়ের মৃত্যুর খবর যখন আমার কানে আসছে, মুরগি জবাই দিলে যেরকম ছটফট করে সেরকম ছটফট করছি। মাইনে নিতে পারি না, আমি মাইনে নিতে পারি না যে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার মা এখনো হয়তো বা রাস্তায় অপেক্ষা করতেছে। আমি যেদিন বাড়িতে যাব সেই দিন হয়তো বা আমার মা রাস্তায় অপেক্ষা করতেছে, এইভাবে দেখতে পারবো। আমার কাছে মনে হয়, আমি মাইনে নিতে পারি না আমার মা মারা গেছে। সবকিছু ধ্বংস হয়ে গেল ভাই। আজকে আল্লাহর কাছে আজকে একটা কথাই বলি, যদি আমার সফলতা দাও তাহলে তাড়াতাড়ি দাও, আর যদি সফলতা না দাও তাহলে আমি আমার মায়ের কাছে যেতে চাই, তুমি আমারে তুলে নাও। এরকম কষ্ট সহ্য করা যায় না। আর কত কষ্ট দিবা আমারে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।